একটা সংসারে ভালো থাকতে গেলে একজন হাউসওয়াইফকে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়, আর অবশ্যই হিসেব করে চলতে হয়। তাহলে একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। আমি কিভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে আমি আমার শখের জিনিসগুলো কিনে থাকি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। কিভাবে টাকা জমানো যায়, কিভাবে টাকা সেভ করে রাখতে হয়, সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন, সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। যাই হোক, কিছু চিড়ে ভেজে রেখেছিলাম। আমার ছেলে চিড়ে ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে, তবে গুড় দিয়ে ভাজলে অনেক বেশি পছন্দ করে, আর এমনি কিন্তু খেতেই চায় না। তো আমার ছেলের জন্য এখানে কিছু চিড়ে ভেজে রেখেছিলাম গুড় দিয়ে। তো সেটা ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরম গরম তো বয়ামে ভরা যায় না। তো সেজন্যই এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো সেজন্যই কিন্তু আমি বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম। তবে ওখানে কিন্তু বেশি ছিল না, অল্পটুকুই ছিল। তো শুধুমাত্র আমার ছেলের জন্যই কিন্তু করেছি। আসলে চিড়ে খেতে আমি একেবারেই পছন্দ করি না, তবে এই যে ভাজা চিড়ে একটু খেয়ে থাকি, খুব একটা বেশি খেতে পারি না। কারণ চিড়ে ভাজা খেলে কেন জানি না আমার পেটে ব্যথা হয়, তো সেজন্য খাওয়া হয় না। তো আমার ছেলের জন্যই কিন্তু ওখানে করেছি। আর সুন্দর করে তারপরে কিন্তু বয়ামে ভরে রেখেছি। একটা সংসারে ভালো থাকতে গেলে, সংসারের উন্নতি করতে গেলে অবশ্যই অনেকটা হিসেব করে চলতে হয়। মধ্যবিত্ত পরিবারের বউদের অবশ্যই বুদ্ধি করে হিসেব করে চলতে হয়, তা না হলে একটা সংসারে কখনোই কিন্তু উন্নতি আসে না। তো আমি অবশ্যই সেভাবে চলার চেষ্টা করি, কারণ আমি আমার এই সংসারের প্রত্যেকটা জিনিস অনেকটা ভালোবাসা আর যত্ন দিয়ে গড়েছি। একবারে কিন্তু চাইলেও আমরা সব জিনিস কিনতে পারি না, অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু তারপরেই আমাদের প্রত্যেকটা জিনিসই হয়। কারণ আমার সংসারে আগে কিছুই ছিল না। তো অনেকটা পরিশ্রমের পরে, অনেকটা ধৈর্যের পরে, অল্প অল্প করে টাকা জমিয়ে তারপরে কিন্তু আমি আমার সংসারের বেশিরভাগ জিনিসপত্রই কিনেছি। আগে আমার ছোট্ট একটা ঘর ছিল, তো সেখান থেকেই কিন্তু জার্নিটা শুরু হয়। তো আস্তে আস্তে কিন্তু আমার এখন সবই হয়েছে। তো বুদ্ধি করে হিসেব মতো যদি আমি না চলতাম, তাহলে হয়তো আমার সংসারে কিছুই হতো না। বিশেষ করে এই যে মধ্যবিত্ত পরিবারে যাদের অনেক টাকা পয়সা ধন সম্পত্তি, তাদের কথা হয়তো নাই বা বললাম, কিন্তু যাদের খুবই কম সামান্য, তারা যদি বুদ্ধি করে হিসেব করে না চলে, তাহলে কিন্তু কখনোই টাকা সেভ করতে পারবে না আর সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবে না। তো অবশ্যই কিন্তু হিসেব মতোই চলা উচিত, তাহলে কিন্তু একটা সংসারে আপনি অনেক ভালো থাকতে পারবেন আর অবশ্যই টাকা সেভ করে রাখতে পারবেন। যার যত বেশি ইনকাম, সে যদি সেই অনুযায়ী চলার চেষ্টা করে। আসলে আমরা কি করি, যার যত বেশি ইনকাম সবটাই কিন্তু বেশিরভাগ খরচ করেই ফেলি। তবে সেটা কিন্তু করা একেবারেই উচিত না। দেখবেন কারো 1000 টাকা ইনকাম করে সেখান থেকে 1000 টাকাই খরচ করে ফেলে, যেটা একটা সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক। কখনই কিন্তু সেভাবে টাকা সেভ করা সম্ভব হয় না। তো অবশ্যই কিন্তু যদি আপনি 1000 টাকা ইনকাম করেন, তো সেখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে অর্ধেক টাকা রেখে দিতে হবে আর অর্ধেক খরচ করতে হবে। তাহলে কিন্তু সেই অল্প অল্প করে জমানো টাকা থেকে একটা সময় অনেক মোটা একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন, আর সেখান থেকেও কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন। আমি কিন্তু অবশ্যই সেভাবেই চলার চেষ্টা করি। আমার হাজব্যান্ড আমাকে অবশ্যই হাত খরচের টাকা দেয়, আর আমি নিজেও একটা কাজ করি। তো আর তার সাথে আমি যে সংসার খরচ করি, তো সেখান থেকেও কিন্তু আমি টাকা সেভ করে রাখি। তো সেভাবে কিন্তু আমি একটু একটু করে জমিয়ে রাখি, আর এভাবে একটু একটু করে রাখার পরে কিন্তু সেখানে অনেক মোটা একটা অ্যামাউন্ট তৈরি হয়। আর সেই টাকাগুলো দিয়ে, আর তার সাথে আমার হাজব্যান্ড কিছু টাকা দেয়। তো সেভাবে কিন্তু আমরা আমার সংসারে জিনিসগুলো কিনে থাকি। আসলে একটা সংসারে অনেক জিনিসের দরকার হয়,
তো আমরা যদি এভাবেই বুদ্ধি করে চলি তাহলে কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিসই আমরা কিনতে পারবো। অন্যের কোনো কিছু দেখে কিন্তু আমরা ভাবি যে সেটা যদি আমাদের থাকতো কতই না ভালো হতো, তবে সেটা কেনার হয়তো ক্ষমতা থাকে না। তবে এভাবে যদি আমরা চলি, একটু বুদ্ধি করে টাকা জমিয়ে সেভ করে রাখি, তাহলে কিন্তু সেটাও আমাদের সম্ভব হবে, সেটা অবশ্যই আমরাও কিন্তু কিনতে পারবো। তো সবটাই কিন্তু আমাদের উপরে নির্ভর করে। আমরা যদি বেশি বেশি খরচ করি তাহলে কিন্তু একটা সংসারে কখনোই আমরা উন্নতি করতে পারবো না। তো অবশ্যই সব দিক ভেবে চিন্তে কিন্তু কাজ করা উচিত, তাহলে আপনি একটা সংসারে অনেক উন্নতি করতে পারবেন, টাকা সেভ করতে পারবেন, আর সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন। একটা সংসারকে সুন্দর করে সাজাতে গোছাতে কে না চায়, তাই না? তো অবশ্যই একটু কষ্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি একটা সংসারকে অনেক সুন্দর করে সাজাতে পারবেন, নিজের প্রয়োজনীয় শখের জিনিসগুলো কিনতে পারবেন। আর সংসার সাজাতে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি, বিশেষ করে ঘর সাজাতে কে না ভালোবাসে। তাই ঘর সাজাতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তবে আমাদের একটাই সমস্যা হলো টাকা। টাকা না থাকলে কিন্তু কখনোই জিনিস কেনা সম্ভব হয় না। আমাদের শখের অনেক জিনিস থাকে যেগুলো আমরা কিনতে পারি না, শুধুমাত্র একটা জিনিসের জন্য, সেটা হলো টাকা। আসলে টাকা ছাড়া আপনি কিছুই কিনতে পারবেন না। তো সেজন্য অবশ্যই কিন্তু টাকা সেভ করে রাখা উচিত, আর তাহলে কিন্তু আপনি আপনার শখের জিনিসগুলো কিনতে পারবেন। আর অবশ্যই কিন্তু কেনা সম্ভব, শুধুমাত্র একটু হিসেব করে চলতে হবে। আমার মতে গৃহিণীদের অবশ্যই কিছু না কিছু কাজ করা উচিত, নিজের হাত খরচের টাকাটা অবশ্যই নিজেকে জোগাড় করা উচিত আমার মতে। কারণ সব সময় কিন্তু হাজবেন্ডের কাছে টাকা চাইতে একেবারেই ভালো লাগে না। আমার তো একেবারেই ভালো লাগে না, তো জানি না কার কাছে কেমন লাগে। তো আমি সেজন্যই অবশ্যই একটা কাজ করি, আর সেখান থেকে আমি টাকা পেয়ে থাকি, আর সেখান থেকে কিন্তু আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। তো অবশ্যই সেভাবে কিন্তু চলা উচিত, কারণ কার কখন কোন জিনিসটা ভালো লাগে বলা যায় না। আসলে আমরা মেয়েরা কিন্তু যার যখন যে জিনিসটা দেখি সেটাই কিন্তু আমাদের ভালো লেগে যায়, তবে হয়তো সেটা আর কিনতে পারি না শুধুমাত্র টাকার জন্য। তো অবশ্যই গৃহিণীদের কিছু না কিছু কাজ করা উচিত, তাহলে কিন্তু সেই টাকাটা দিয়েও আমরা আমাদের শখের জিনিসগুলো কিনতে পারবো, হাজবেন্ডের কাছে আর হাত পাততে হবে না। তো আমি অবশ্যই সেভাবে চলার চেষ্টা করি, আর সেভাবে কিন্তু আমি আমার শখের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। আর যখন আমার সংসারের জিনিসগুলো কিনি তখন কিন্তু অবশ্যই আমার হাজবেন্ড আমি তো দুজনেই মিলে কিন্তু কিনে থাকি, কারণ সংসারের প্রয়োজনীয় জিনিসগুলোর কিন্তু অনেক দাম। তো সেগুলো কিন্তু একা কেনা একেবারে সম্ভব হয় না। তো সেজন্য কিন্তু দুজনেই মিলেমিশে জিনিসগুলো কিনে থাকি। তো সেরকমই কিন্তু একটা জিনিস কিনেছি, তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। আসলে আমার যে উপরে রুমগুলো রয়েছে সেগুলো তৈরি করতে অনেকটাই সময় লেগেছে, তবে এখনো পর্যন্ত কিন্তু জিনিসগুলো পুরোপুরি কেনা হয়নি। তবে একটা একটা করে কেনার চেষ্টা করছি, কারণ একবারে কিন্তু সব জিনিস কেনা সম্ভব হয় না। তো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তারা কিন্তু সবাই জানে আমরা চাইলেও কিন্তু একবারে সব কিছু করতে পারি না। তো অনেক দিনই হলো কিন্তু কমপ্লিট হয়েছে, তবে জিনিসগুলো এখনো পর্যন্ত কেনা হয়নি। তো একটা একটা করে কিনছি, আর সেভাবে কিন্তু ঘরগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে জিনিসগুলো কিনি তো সেগুলো কিন্তু ভিডিওতে আমি শেয়ার করে থাকি। আর অবশ্যই সেভাবে কিন্তু চলা উচিত, কারণ হিসেব আর বুদ্ধি করে চললে অবশ্যই সংসারের জিনিসগুলো কেনা যায়। আর যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম, তো সেখানে অবশ্যই কিন্তু অনেকটাই সময় লেগে যায় জিনিসগুলো কিনতে। তো আমার উপরের রুমগুলো সমস্ত কিছু কিন্তু জিনিস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ফ্যানগুলো লাগানো হয়নি। তো এই যে শখের ফ্যানগুলো কিন্তু কিনেছি, তো সেটা আজকের ভিডিওতে আমি শেয়ার করছি। তো উপরে কিন্তু আমাদের 3টা রুম রয়েছে, তো 3টা রুমের জন্য এখানে 3টা ফ্যান কিন্তু কেনা হয়েছে। তো সেগুলো কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই গরম পড়েছে, তো আগে যেহেতু ঠান্ডা ছিল তো সেজন্য ফ্যানগুলো লাগানো হয়নি। তো এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, তো এখন কিন্তু অবশ্যই ফ্যানগুলো লাগাতে হবে। তবে আমরা কিন্তু এখনো পর্যন্ত উপরের রুমগুলোতে থাকি না, তবে লোকজন আসলে অবশ্যই সেখানে থাকতে দিতে হয়। আর এই গরমে কিন্তু থাকা একেবারে অসম্ভব ফ্যান ছাড়া, তো সেজন্য অবশ্যই সেগুলো কিন্তু লাগিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু 3টা ফ্যান এনেছিল। তো এই যে 3টা ফ্যান কিন্তু ঊষা কোম্পানির ছিল, আর ঊষা কোম্পানিটা অনেক ভালো, অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্যানগুলো অনেক ভালো থাকে। কারণ আমাদের নিচের রুমে যে ফ্যানগুলো লাগানো হয়েছে তো সেগুলো কিন্তু ঊষা কোম্পানির, আর অনেক বেশি ভালো, অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। তো এখনও পর্যন্ত কিন্তু খারাপ হয়নি, প্রায় 5 বছরেরও বেশি হয়ে গেল। তো সেগুলো কিন্তু ভালোই রয়েছে। তো
তো সেই জন্য কিন্তু সেই ঊষা কোম্পানিরই সবসময় আমরা জিনিসগুলো কেনার চেষ্টা করি। তো এখানেও কিন্তু 3টা ফ্যান কিনেছি, তো 3টাই কিন্তু ঊষা কোম্পানির, তো সেটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো বসা রুমে যে ফ্যানটা লাগানো হয়েছে তো সেটা মোটামুটি ভালো ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো সেটার দাম নিয়েছিল 3500 টাকা। আর তারপরে কিন্তু এখানে 3টা ফ্যানের কিন্তু 3 ধরনের দাম নিয়েছিল, আসলে 3টাই কিন্তু আলাদা আলাদা ছিল। আসলে সবগুলো ফ্যান যদি একই ধরনের হয় তো খুব একটা ভালো লাগে না, তো সেজন্য কিন্তু 3টা 3 ধরনের আনা হয়েছে। তবে আমাদের রুমে যে ফ্যানটা ছিল সেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল, আর ওটার দামও অনেক বেশি ছিল। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যেটা আমাদের রুমে ছিল। তো এই যে এই ফ্যানটা কিন্তু আমাদের রুমে, তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে আসলে ভালো জিনিস নিতে গেলে অবশ্যই সেখানে দামটা বেশি ভালোই দিতে হয়। আর তার সাথে ব্যালকনি যে রুম রয়েছে তো সেখানে কিন্তু ফ্যান লাগানো হয়েছে। তো এই যে এই ফ্যানটার কিন্তু অনেকটাই কম দাম ছিল, ওই 2টা ফ্যানের থেকে এই ফ্যানের দামটা একটু কম ছিল। তো সেটাই, তো যেখানে যেটা ভালো মানাবে সেই অনুযায়ী কিন্তু ফ্যানগুলো কেনা হয়েছে, আর সেই অনুযায়ী কিন্তু এই যে লাগানো হয়েছে। তো আমি অবশ্যই এভাবে সংসারের একটা একটা করে জিনিস কেনার চেষ্টা করি, আর এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে আমি কিন্তু আজকে মাছ রান্না করব, তো সেগুলো কিন্তু ভালো করে এখন ভেজে নিচ্ছিলাম। তো আমি কিন্তু মাছ সবসময় ভেজে রান্না করি, কারণ মাছ না ভেজে রান্না করলে আমি একেবারেই খেতে পারি না। তো আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখে তারা কিন্তু সবাই জানে আমি সবসময় কিন্তু মাছ ভেজে রান্না করার চেষ্টা করি। তো আমি মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, আর কিছুটা ভাজা মাছ কিন্তু আমি রেখে দেব, কারণ আমার আবির ভাজা মাছটা খেতে অনেক বেশি ভালোবাসে। তো সেজন্য কিছুটা রেখে দেব, আর বাকিটা কিন্তু রান্না করে নেব। আর আমাকে অবশ্যই মাছের ঝোলে কিন্তু আলুটা দিতেই হবে, আর এই যে আলু দিলে কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, সেজন্য কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে এদিকে আমি কষিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এই যে মাছগুলো দিয়ে নিয়েছি। তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি সব সময় রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।